নমস্কার, আমার সকল ভোজন রসিক বন্ধুকে অর্চির রান্নাঘরে জানাই সাদর আমন্ত্রণ। আজ নিয়ে চলে এসেছি গ্রিন চাটনি বা হারি চাটনির রেসিপি। এটা আসলে একটা সাইড ডিশ, যেটা রেস্টুরেন্টে আমাদের বিভিন্ন কাবাব, তন্দুরি বা এই ধরনের আইটেমের সাথে পরিবেশন করা হয়। বাড়িতে খুব সহজেই কোনো রকম ওভেন বা তাওয়া ছাড়াই আমরা এই চাটনি বানিয়ে নিতে পারি। তাহলে আসুন দেখা যাক এই চাটনি আমি কিভাবে বানালাম। গ্রিন চাটনি বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ ধনেপাতা, 1 কাপ পুদিনা পাতা, 2 টেবিল চামচ চীনাবাদাম, অর্ধেকটা পাতিলেবু, 3 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, ছোট ছোট 3 টুকরো আদা কুচি, 1.5 টেবিল চামচ টক দই আর 1 চা চামচ নুন। এখানে আমি বিট নুনের ব্যবহার করেছি, আপনারা চাইলে এমনি সাধারণ নুনও দিতে পারেন, তবে বিট নুন ব্যবহার করলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার এই সমস্ত উপকরণকে আমি একে একে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এরপর দেব পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, ছোট করে কেটে নেওয়া 3 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, 1 চা চামচের সামান্য একটু কম বিট নুন, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভাজা বাদাম, 1.5 চামচ টক দই। এবার এই সমস্ত উপকরণের মধ্যে দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। এবার এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই ব্লেন্ড করার সময় আমি এখনো পর্যন্ত কিন্তু জল অ্যাড করিনি। এবার আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতন জল। জলটা দেওয়ার পর আবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটু মিক্সিং জারে ঘুরিয়ে নিতে হবে। কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের গ্রিন চাটনি। এবার গরম গরম কাবাবের সাথে রিং অনিয়ন দিয়ে পরিবেশন করলেই হলো। তাহলে দেখলেন তো কত সহজেই আমরা বাড়িতে এই গ্রিন চাটনি বানিয়ে নিতে পারি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে দেবেন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন, আর ট্রাই করলে আমাকে অবশ্যই লিখে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।